ভাইরে ভাই, একজন নাটকের হিরো এতটা ছোট লোক হইতে পারে সেটা আমার কল্পনারও বাইরে। মানে মেগাস্টার শাকিব খানের সঙ্গে জনপ্রিয়তায় এখন বুটাবুটিতে না পাইরা, মানে লিগেলভাবে যখন বুটাবুটি হয় সেইখানে মেগাস্টার শাকিব খান 2 গুণ 3 গুণ বুটে বেশি থাকে। তো এখন না পাইরা এখন কি করবে, এখন সে জাল বুট দবাইতেছে। মানে জাল বুট বললেও ভুল হবে, বট আইডি দিয়ে বুট দেওয়াচ্ছে। ভাইরে ভাই, চিন্তা করে দেখেন, মানে আমি জীবনে কল্পনা করি নাই একজন নাটকের হিরো এতটা ছোট মাইন্ডের হতে পারে, এতটা ছোট লোক হইতে পারে। ভাইরে ভাই, গতকালকে আনিসুল হক একটা সার্ভে করছিল যেখানে উনি বলছিল যে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি। তো সেইখানে মেগাস্টার শাকিব খানের পাশাপাশি একটা নাটকের হিরো ছিল আফরান নিশো। তো দেখা গেছে যে শাকিব খান ওইখানে প্রায় 70%-এর ভোট পাইছে এবং আফরান নিশো 30% ভোট পাইছে। তো এটা মোটামুটি ফাইনাল রেজাল্ট লাস্ট পর্যন্ত আনিসুল হক মানে ফলাফল ডিক্লার করে, যেখানে আফরান নিশো 33% আর শাকিব খান 67% বুট পেয়ে জয়লাভ করে। তো রাতে কি হয়েছে, রাতে হঠাৎ করে দেখি যে আফরান নিশোর বুট বাড়তেছে। আইডির ভিতরে গেলে দেখবেন যে ভাই সব বট আইডি, সব বট আইডি। চিন্তা করে দেখেন, একজন নাটকের হিরো যার ভালো একটা ফ্যান ফলোয়ার আছে, এই মানুষটা মেগাস্টার শাকিব খানের সঙ্গে জিতার জন্য সে অবৈধ রাস্তা অবলম্বন করতেছে, সে জাল বুট দেওয়াইতেছে। মানে জাল বুট বললে ভুল হবে, সে বট আইডি দিয়ে বুট দেওয়াইতেছে। চিন্তা করে দেখেন, মানে উনি নাকি শিক্ষিত, ওনার যে বক্তরা আছে তারা নাকি শিক্ষিত। মানে এরকম একটা নিরু মাইন্ডের মানুষ, এরকম একটা ছোট লোক, এরকম একটা বস্তি টাইপের মানে চিন্তা ভাবনা যার মাথায়, মানে তারা নাকি শিক্ষিত, তাদের বক্তরা নাকি শিক্ষিত। মানে এই এই সকল বক্তদেরকে আসলে মানে কি বলবো, মানে কিছু খায় মানে দুনিয়া ছেড়ে চলে যাওয়া উচিত। চিন্তা করে দেখেন, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সব বট আইডি দেখেন। মানে আপনারা লক্ষ্য করে দেখেন সব বট আইডি, আমি স্ক্রিনশট কিছু দিয়ে রাখবো আমার ডিসপ্লের মধ্যে। দেখেন সব বট আইডি, মানে এক নামে সব 10টা 15টা 20টা করে আইডি। তারা এখন রাতের বেলায় মানে ভোট দিতেছে জনপ্রিয়তা কার বেশি বাংলাদেশে সেইটা করার জন্য, প্রমাণ করার জন্য। দেখেন আইডির ভিতরে ঢুকলে দেখবেন যে কোনো 18 ওই যে ফুল ওয়ান নাই, কিচ্ছু নাই, প্রত্যেকটা আইডির ভিতরে সেম অবস্থা। দেখেন দেখেন মানে এক নামে 1 2 3 4 নামে শেষে এরকম, এবং 10জন ফলোয়ার 7জন ফলোয়ার এরকম, মানে এদেরকে এরা ফলো দিয়ে রাখছে। তো চিন্তা করে দেখেন, যেখানে আমরা সবাই জানি বাংলাদেশে সর্বস্তরের জনগণ মেগাস্টার শাকিব খানকে পছন্দ করে, সেটা মুভির ইনকাম দেখলেই মানে আমরা বলতে পারি। যেখানে মেগাস্টার শাকিব খানের মুভি বর্তমানে রিলিজ পাইলে, আমরা প্রিন্স যদি বাদ দিই, তাছাড়া প্রত্যেকটা মুভি মানে 30 কোটি 40 কোটি 50 কোটি, এমনকি বরবাদ মুভি 82 কোটি টাকার বিজনেস করছে বাংলাদেশে। আর ওই হিরোর মুভি সর্বোচ্চ 2 থেকে 3 কোটি টাকার বিজনেস করে বাংলাদেশে। আমরা যদি লাস্ট মুভিটাও তার দেখি 3 কোটি টাকা হয়েছে কিনা সেটাও সন্দেহ আছে। তো সেইখান থেকে মানে আফরান নিশো যায় শাকিব খানের সঙ্গে আসলে চ্যালেঞ্জ করার জন্য। মানে আনিসুল হক ভাবছিল যে আফরান নিশো হয়তো বা জিতে যাবে, কিন্তু যখন দেখতেছে যে শাকিব খান ডাবল বুটে জিতে গেছে, এখন আফরান নিশো কি করলো, এটা হয়তো উনি রাতে দেখছে, দেখে এখন বট আইডি লাগাই দিচ্ছে, মানে জাল বুট দেওয়া শুরু করছে। মানে চিন্তা করে দেখেন, মেগাস্টার শাকিব খানের সঙ্গে মানে লিগেলি না পাইরা, সৎভাবে না পাইরা এখন অবৈধ পথ অবলম্বন করতেছে মানে আফরান নিশো। সে নাকি হিরো, মানে তার বক্তরা তাকে হিরো মনে করে। আর এই হিরো হইলে কি এরকম হওয়ার কথা, এত ছোট মাইন্ডের হওয়ার কথা? আরে ভাইরে ভাই, এই লোকটা কি এত ছোট লোক? ওনার কোনো মুভি রিলিজ পাইলে শাকিব খানের নাম ছাড়া উনি চলতে পারে না। শাকিব খানের নাম নিয়ে ওনাকে ভাইরাল হইতে হয়, শাকিব খানের নামে ওনার মুভি চালাইতে হয়, শাকিব খানের পরিবার নিয়ে কথা বলে, শাকিব খানের এটা নিয়ে কথা বলে, ওইটা নিয়ে কথা বলে। আর সেই জায়গা থেকে এখন চিন্তা করে দেখেন, মানে আনিসুল হকের যে সার্ভে করছিল, সেই সার্ভেতে ডাবল ট্রিপল বুট পায় মেগাস্টার শাকিব খান, মানে জনপ্রিয়তার শীর্ষে সে প্রমাণিত হয়েছে। এখন মানে শাকিব খানকে কিভাবে ডাউন দেখাবে বা সে 1 নাম্বার হবে, এই জন্য এখন সে বট আইডি দিয়ে বুট দেওয়াচ্ছে। ভাইরে ভাই, একটা মানুষ এত ছোট লোক হইতে পারে ভাই, আমার জানা নাই ভাই। তো যাই হোক, সার্ভে কি হয়েছে না হয়েছে সেটা আমাদের কাছে ম্যাটার করে না। সাকিবিয়ানরা অলওয়েজ সাকিব ভাইকে ভালোবাসে এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান। আর যার সঙ্গে আসলে মেগাস্টার শাকিব খানের সঙ্গে যার তুলনা করছে আফরান নিশো, সে তো কোনো হিরোর কাতারেই পড়ে না। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে এখনও কেউ হিরোই মানে না, তাকে সবাই নাটকের হিরো বলে। এবং তার যে মুভি, সেই মুভিগুলো নাটকের মতোই, মানে সে যে টেলিফিল্মগুলো করছে সেম টু সেম মুভিও সেম রেঞ্জের। এখানে কোনো বাণিজ্যিক মুভি তো সে করতেই পারবে না। সে ভালো ডান্সও পারে না, নাচও পারে না, সে কি বলবো অ্যাকশনও পারে না, কিছুই পারে না। সে অভিনয় করে, অভিনয় কি বলতাম, এসব অভিনয় যে কেউ করতে পারবে, ঠিক আছে। আর অভিনয় বরবাদে শাকিব খান দেখাই দিছে, তাণ্ডবে দেখাই দিছে অভিনয় কাকে বলে, প্রিয়তমাতে দেখাই দিছে অভিনয় কাকে বলে, রাজকুমারে দেখাই দিছে অভিনয় কাকে বলে। এখন গল্প অনুযায়ী অভিনয় করতে হয়। মেগাস্টার শাকিব খান যে গল্পে কাজ করে সেটা হচ্ছে বাণিজ্যিক মুভি। সে বাণিজ্যিক মুভিতে বাণিজ্যিক অভিনয় করতে হবে, কারণ সেখানে বাজেট বেশি, সেই বাজেটটা রিকভার করতে হবে। আর আফরান নিশো কাজ করে কি কাজ, আর্ট ফিল্ম করে, আর্ট ফিল্ম টেলিফিল্ম নাটকের মতো কাজ করে, যেখানে কোনো মারামারি নাই, যেখানে কোনো আইটেম সং নাই, যেখানে কোনো ডান্স নাই, কিচ্ছু নাই।
সে জাস্ট অভিনয়ের মাধ্যমে সে মানে 2-2.5 ঘন্টা দর্শকরা মানে এন্টারটেনমেন্ট করতে চায়, যেখানে আমরা দেখছি অনেকে বলছে যে এবার ঘুমাই গেছে আফরান নিশোর মুভি দেখে। তো সে একজন নাটকের হিরোর সঙ্গে মেগাস্টার শাকিব খানের তুলনা করতে যায় মানুষ, মানে তার যে ভক্তরা আছে তারা নিজেদেরকে শিক্ষিত মনে করলো, তারা আসলে শিক্ষিত না, তারা হইলো আসলে তারা বস্তি, তারা অশিক্ষিত, ঠিক আছে। তো যাই হোক, আসলে আফরান নিশো যে কাজটা করলো শেষ মুহূর্তে আইসা, এখন যতটুকু ওনার জনপ্রিয়তা ছিল এখন মানুষের কাছে হাসির পাত্র হয়েছে, মানে সবাই দেখতেছে যে আফরান নিশো শাকিব খানের সঙ্গে জিতার জন্য ভোটে সে অবৈধ রাস্তা অবলম্বন করছে, সে মানে জাল ভোট হইতেছে, ভোট আইডি দিয়ে সে ভোট হইতেছে। চিন্তা করে দেখেন ভাই, এত ছোট লোক মানুষ আছে দুনিয়ার মধ্যে, একজন নিরীহ হইয়া এত ছোট লোকই করে। তো যাই হোক, সাকিবিয়ান ভাই ও বোনেরা ভিডিওটাতে তো শেয়ার করেন, যাতে কি বলবো সারা বাংলাদেশের মানুষ দেখে যে আফরান নিশো কতটা ছোট মাইন্ডের, এবং আফরান নিশোর যারা ভক্ত আছে তারা দেখুক মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তা বাংলাদেশে কতটুকু। মেগাস্টার শাকিব খানের সঙ্গে মানে জিততে গেলে জনপ্রিয়তার দিক থেকে এরকম আফরান নিশোর মতো জাল ভোট হইতে হবে, ভোট আইডি দিয়ে ভোট দেওয়াইতে হবে, এছাড়া মেগাস্টার শাকিব খানের সঙ্গে মানে জিতা বা জয়লাভ করা সম্ভব না, ঠিক আছে। তো আমি যে কথাগুলো বললাম প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা সঠিক বলছি কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাইবে, আর ভিডিওটা তো অবশ্যই শেয়ার করবা।